হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। সেজেগুজে সেদিন অনেকগুলো পুতুল নিয়ে ঝুড়িতে পয়সা সাজিয়ে চলে গেছিলাম কোথায়, সেটা দেখার জন্য পুরো ব্লগটা তোমাদের দেখতে হবে। দেখো আমার কোলে কত ধরনের পুতুল আছে। সেই ছোটোবেলায় একটা গান শুনতাম না আমরা, আমার এই ছোট্ট ঝুড়ি তাতে রাম রাবণ আছে। তো আপাতত আমি অনেক রাধা কৃষ্ণ অনেক কিছু স্টাইলের পুতুল নিয়ে চলে গেছিলাম আমাদেরই এখানে একটা এক্সিবিশনে, যেটা আমার দিদির এনজিওর তরফ থেকে অর্গানাইজ হয়েছিল। আমাদের এখানে চন্দ্রনগর কলেজে একটা পুরনো ঐতিহাসিক মিউজিয়াম তৈরি করা হয়েছে, যেখানে বিপ্লবীদের বিভিন্ন ঘটনাকে তুলে ধরা হয়েছে। আর ওই মিউজিয়ামে বিভিন্ন কান্ট্রি থেকে বিভিন্ন ফরেনাররা কিছুদিন ভ্রমণ করতে এসেছিল। তো আমাদের কলেজ কর্তৃপক্ষ থেকে একখানা ছোট লোকাল মানে লোকেদের হাতের তৈরি এক্সিবিশন করার কথা বলা হয়েছিল, আর সেই জন্যই আমরা সেখানে গেছিলাম। এই এক্সিবিশনে কিছু টুকটাক মালও বিক্রি হয়েছিল, আর মেইন কাজ ছিল আমাদের এনজিওতে যে প্রোডাক্টগুলো তৈরি হয় সেগুলো বিভিন্ন দেশের লোকেদের সামনে তুলে ধরা। তার মধ্যে মেন আকর্ষণ ছিল আমার দিদির হাতে তৈরি এই সমস্ত পুতুল। এই পুতুলগুলো সবই যা তোমরা দেখতে পাচ্ছ সবটাই কাপড়ের তৈরি, আর শুধু মুখটা তার কৃষ্ণনগরের মাটির। এখানে আছে এনজিওরই এক ব্যক্তির হাতে তৈরি বিভিন্ন রকমের পোশাক, মেয়েদের পোশাক, যেগুলো আমরা দোকানেও কিনতে পারি অবশ্য। তবে এইরকম হাতে তৈরি পোশাক তোমরা কিনতে চাইলে আমার চ্যানেলের নিচে যোগাযোগ করতেই পারো। আমার মেয়েও টুকটুক করে এখানে ঘুরতে চলে এসেছিলো, তো তাকে নিয়ে একটুখানি আমি আনন্দ করে নিচ্ছিলাম। তারপরে দেখো চন্দ্রনগর কলেজের হিস্ট্রিটা হঠাৎ করে চোখে পড়লো, তো পড়ে নিচ্ছিলাম। তারপরে বসে পড়লাম। লাইফে ফার্স্ট টাইম আমি এরকম কোনো এক্সিবিশনে এসেছিলাম, খুব মজাই লাগছিল, ভালোই লাগছিল। আপাতত কোনো লোকজন ছিল না, প্রথমে এসে দেখলাম, তাই মজা করে আনন্দ করছিলাম। আর তারপরেই দেখলাম আস্তে আস্তে করে ভিড় বাড়ছে, কারণ সেদিন ছিল প্রথম ওই মিউজিয়ামটার ওপেনিং, তাই লোকাল কিছু লোকও এসেছিল, বেশ ভালোই লোকজন হয়েছিল। এখানে বিভিন্ন রকমের পেন্টিং ছিল। এটাও আমাদের এনজিওরই একজন ব্যক্তির হাতে তৈরি বিভিন্ন পেন্টিং। প্রত্যেকটা পেন্টিংয়ের বিভিন্ন মর্ম আছে, তিনি সেগুলো বিভিন্ন স্টুডেন্ট বা আরও যে লোকাল লোকেরা আসছিল তাদেরকে ভালো করে বুঝিয়ে বলছিল। এই পেন্টিংগুলো বিক্রির জন্যই রাখা হয়েছিল, আর প্লাস হচ্ছে এক্সিবিশন করার জন্য। বেসিক্যালি এগুলো ইগনোরেন্সের জন্য রাখা হয়েছিল, স্টুডেন্টদের যাতে এগুলোর প্রতি ন্যাক পারে, প্লাস হচ্ছে লোকাল লোক যাতে এই এনজিওটার প্রতি আগ্রহ দেখায় সেই জন্য। তো দেখো পরবর্তীকালে আরও যেসব জিনিসগুলো এসেছিলো সেগুলো হচ্ছে, এটা হচ্ছে মধুবনী পেন্ট। তোমরা বিহারের মধুবনী পেন্টের কথা সবাই শুনে থাকবে। এগুলো একদমই হাতে তৈরি, কাপড়ের ওপরে ড্রয়িং করা, কোনো কোনো জায়গায় কাগজের ওপরে ড্রয়িং করা আছে। এগুলো পুরোটাই সেল করা হয়, প্লাস হচ্ছে এক্সিবিশনের জন্য নিয়ে আসা হয়েছিল। পুতুল আনা হয়েছিল, কিছু জুয়েলারি আনা হয়েছিল, আর আনা হয়েছিল অনেক ধরনের ব্যাগ বিভিন্ন রকমের, এছাড়া বাটিক বুটিক অনেক ধরনের জিনিস আনা হয়েছিল সেদিনকে আমাদের এই এক্সিবিশনে। সাধারণত এই এক্সিবিশনগুলো মেলাতে, আমরা হ্যান্ডক্রাফ্টের বিভিন্ন মেলাতে করে থাকি। যেহেতু আমাদের কলেজ কর্তৃপক্ষ বাইরের দেশের লোকেদের কাছে আমাদের এই বাংলার হ্যান্ডক্রাফটটাকে একটু তুলে ধরতে চেয়েছিল, তাই ওনারা আমাদের এনজিওকে সাথে যোগাযোগ করেছিল। তো এখানে দেখতে পাচ্ছ, এ দেখো এটা পুরোটাই বাটিকের তৈরি। এগুলো সবই হ্যান্ড পেইন্ট, কোনো জায়গায় বাটিক বুটিক এইসব ইউজ করা হয়। এই সফটওয়্যারসগুলো এগুলো হাতে তৈরি করা, কাপড় কেটে সেলাই করে তুলো বড়ে বানানো, ক্রিস্টালের তৈরি বিভিন্ন রকমের ডল আছে, বিভিন্ন শেপের বিভিন্ন শোপিস আছে। এছাড়াও ছিল কুর্তি, পাঞ্জাবি, হাতে প্রিন্ট করা, ব্লক প্রিন্ট করা, অনেক ধরনের স্টোল। এই সব কিছুরই পয়সা নিয়ে সেদিনকে আমরা চলে গেছিলাম। অ্যাকচুয়ালি এই জিনিসগুলো ধীরে ধীরে আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। তো এগুলোকে খুব ভালোভাবে গভর্নমেন্টের কাছে মানে গভর্নমেন্ট চাইছে আর কি, এই জিনিসগুলোর প্রতি মানুষের আরও বেশি আগ্রহ বাড়ুক। কারণ যত দিন আসছে যন্ত্রপাতির জগতে হাতে তৈরি জিনিসের মর্ম মানুষ ভুলে যাচ্ছে। কিন্তু এই হাতে তৈরি জিনিস মেয়েদেরকে বলুন বা কোনো মানুষকে চাইলেই স্বাবলম্বী করতে পারে এগুলো, কারণ আমাদের এগুলো হাতের কাছেই সবসময় থাকে। তো মানুষ চাইলেই এগুলো দ্বারা স্বয়ংভাবে একদম স্বাবলম্বী হতে পারে। তো দেখো এই টেডি বিয়ারটা কি সুন্দর দেখতে, এই লেদারের ব্যাগগুলো দেখছো, এগুলো যদিও কারখানাতে তৈরি করা, কিন্তু এই লেদারগুলো পুরোপুরি চুজ করে আলাদা করে বানানো হয়েছিল।
এই ব্যাগগুলো আমাদের মেলায় সেল হয়। তো এগুলো ছাড়াও আমাদের এই এনজিওটার মাধ্যমে বিভিন্ন মেয়েদেরকে ট্রেনিং দিয়ে তাদেরকে আত্মনির্ভর করে তোলা হয়। তো তোমরা যদি কেউ এটা শিখতে চাও তোমরা যোগাযোগ করতে পারো। সম্পূর্ণ বিনামূল্যেই গভর্নমেন্ট সার্টিফিকেট দ্বারা এগুলো শেখানো হয়। আর দেখো এখানে এগুলো জুটের তৈরি বিভিন্ন ওয়াল হ্যাঙ্গিং ছিল, তারপরে গয়না ছিল, আর ছোট ছোট শোপিসগুলো এগুলোও জুটের তৈরি। আর এখানে ছিল কিছু জুটের তৈরি অর্নামেন্ট প্লাস জুটের তৈরি কার হ্যাঙ্গিং এইসব। তো দেখো তোমাদেরকে বলছিলামই যে কিছু ফরেনাররা এসেছিলো, আর তাদের জন্যই বেসিক্যালি এটা অর্গানাইজ করা হয়েছিল। একদিন নয়, মোটামুটি এটা মার্চ মাসের শেষ পর্যন্ত চলবে। তো 2-3 দিনের ভিডিও আমি একসাথে জড়ো করে আর কি এটা আপলোড দিচ্ছি। তো মোটামুটি 3-4 দিন আমরা আপাতত গেছিলাম, টুকটাক সেলও হয়েছিল। আর বাইরের দেশের লোকেরা আমাদের এগুলো খুবই এনকারেজ করেছিল, এগুলো দেখে খুব খুশিও হয়েছিল তারা ওগুলো দেখে। হাতে তৈরি জিনিস যে এত ভালো আর তাদের এত ভালো লেগেছিলো। তো আমরা আমাদের দেশের জিনিস অনেক সময় কদর করি না, আমরা বাইরের দেশের জিনিস কদর করি। তো বাইরের দেশের লোকেরা আমাদের জিনিসকে কদর করে। তো আমি সবাইকেই বলবো নিজের দেশের জিনিসগুলোকে কদর করো, অবশ্যই এইসব জিনিস বানানো শেখো। তোমরা যত এগিয়ে আসবে তোমরা নিজেরা আত্মনির্ভর হবে, প্লাস তোমাদের আগের জীবনটাও সুন্দর হবে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। ব্লগটা তোমরা এনজয় করতে থাকো, আর আমার চ্যানেলটায় নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো আবার কোনো নতুন ব্লগে আবারও নতুনভাবে তোমাদের সাথে দেখা হবে। আর লাইক বাটনটা টিপতে অবশ্যই ভুলো না। টাটা।